সোমবার মালদায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মালদায় এসেই মুখ খুললেন আরজি কর কাণ্ডের রায় নিয়ে মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। উল্লেখ্য, মঙ্গলবার মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভা। তিনি মালদা ডিএসএ ময়দানের সভা মঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন সাধারণ মানুষকে। তাই মঙ্গলবার সভার প্রাক্কালে সোমবার বিকেল 3:15 নাগাদ তিনি মালদায় আসেন। হেলিকপ্টার থেকে অবতরণ করেন মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে। এরপর তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনের উদ্দেশ্যে গাড়ি চেপে যাত্রা রওনা দেন। তিনি মহানন্দা ভবনে রাত্রি যাপন করবেন। এরপর মঙ্গলবার মালদায় সরকারি সভা মঞ্চে গিয়ে বিভিন্ন পরিষেবা প্রদান করবেন সাধারণ মানুষকে। তাই সোমবার আগে ভাগেই তিনি মালদায় আসেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মালদায় আসেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার থেকে হেলিপ্যাডে অবতরণ করা মাত্রই তাদের সাদর অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। এছাড়া অভ্যর্থনা জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অভ্যর্থনা জ্ঞাপন পর্ব শেষ হতেই মুখ্যমন্ত্রী সোজা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। আর মুখোমুখি হয়ে আরজি কর কাণ্ডের রায় নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। আরজি করের রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর কাণ্ডে রায় ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অভিমত ব্যক্ত করেই সোজা গাড়িতে চেপে চলে যান মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে। সেখানে নিহত নেতার স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের সঙ্গে দেখা করেন, কথা বলেন তার সঙ্গে। গোটা বিষয়ে তার কাছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় খোঁজ খবর নেন বলে খবর। এই লোকগুলো চিৎকার করছে না। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যতবারই প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিটিও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম, আমাদের এরকম অনেক ঘটনা আমি সাক্ষী, এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকার মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ জিতে যায়।
কর্পোরেশনটা হয় বা এমপি এমএলএ হয়। দুর্ভাগ্য এটা। এর মধ্যে কি রহস্য আছে, রহস্যগুলো আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের প্রতি খারাপ। আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়া না সব সব দেন সব কি বুঝিস না ফাঁকায় বোমা আসে এখানে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাংলার প্রতি যে আস্থা, যার ভরসা দিদি সিএম ম্যাডাম বললেন যে বাবলাদার পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে, সেটা কিভাবে দেখছেন? ওনার কথা বলেছে, আগামী দিনে সেটা আরও বোঝা যাবে। আমি নিজেও এখনও আমি বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে উঠে। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি এখন তার যে আসল দোষী তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমার কাছে। দিদি এখনো মনে করছেন এখনো মনে করছেন কেউ আছে এখনো পর্যন্ত? দেখুন, এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল। পুলিশ তাদের কাজ করছে, আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু তারা করবে। নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে চেপে সোজা পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে মুখ্যমন্ত্রীর আগমনের আগে থেকেই মহানন্দা ভবনের রাস্তার দুপাশে অসংখ্য তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি নজরে আসে। তারা মুখ্যমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাত নাড়েন, মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানিয়ে স্লোগান দেন। পাল্টা মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে গাড়িতে চেপেই মহানন্দা ভবনে প্রবেশ করেন।